ফিরবো ইনশাআল্লাহ। 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। পুরো ঢাকা শহরে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, প্রত্যেকটি রাস্তায় যানজট তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে 5 মিনিটের মধ্যে এই স্থানটি ত্যাগ করতে হবে, অন্যথায় এই স্থানটিকে আপনাদের এই অবরোধ বা রাস্তার অবস্থানকে অবৈধ সমাবেশ হিসাবে ঘোষণা করা হবে। আমরা ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিব। পুলিশ যদি 5 মিনিটের কোনো আলটিমেটাম দিয়ে থাকে, আমরা বলবো এই পুলিশ স্বৈরাচারের দোষর। আমরা এই দেশের নাগরিক, আমাদের কাজ করার ক্ষমতার অধিকার আছে। তোমরা দাবি তোমাদের জায়গায় করো। ইসলামী সীমা আছে, ইসলামী সীমা আছে একটা। প্রত্যেকটা দিলে প্রত্যেকটা দিলে তোমরা আগে কোথায় ছিলা? এখন আন্দোলন করতে হচ্ছ আমাদেরকে বন্দি করে, আমাদেরকে রাস্তা বন্ধ করে। ভাই ইসলামী সীমা আছে। আপনাদের আমাদের কথা ভাবতে হবে। পুলিশ ভাই আমাদের উপর অনেক অত্যাচার করতেছে। দেখেন আমাদের পোশাক এসে কি করছে। আমরা মেয়ে মানুষ, আমরা মায়ের জাতি, আমরা সন্তানকে রেখে আসছি বাসায়, অসুস্থ সন্তান। ওরা এমন ভাবে অন্যায় করতেছে, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের সনদ চাই, আমরা আমাদের সনদ চাই। একটাই দাবি। কেন মনে হলো যে আপনাদের সাথে বৈষম্য করাইছে? এটা বৈষম্য নয়। 30 জনের মতো 29 জন পাস করাইছে, একজনক ফেল করাইছে, এটা বৈষম্য নয়। তাহলে কেন জবাব দিচ্ছে না ইন্টারসে? আমরা তো এমনি মাঠে নামি নাই। আমি 100% প্রশ্নের অ্যানসার দিতে পারছি, তবু আমি 2টাতে ফেল করেছি। অধিকার থেকে বঞ্চিত করার জন্য পুলিশ আজকে আমাদের সামনে এভাবে লাঠিচার্জ করতেছে, আমাদের এভাবে গরম জল দিয়ে সরিয়ে দিতেছে। কেন এগুলো ভাই? আমরা তো ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি। আমরা হালকা পুশ করেছি যেন এরা ডিসপার্স হয়ে যায়। 144 অর্গায় জারি করা আছে, তারপরেও এরা তো মানে না। যেমন ওইখানে একটা পার্টি এখন আছে, তারা মোটামুটি রাস্তা ছেড়ে দেয়, তারা আন্দোলন করে। আমার কথা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি না করে আপনি আন্দোলন করেন, কিন্তু জনদুর্ভোগ কেন তৈরি